আড্ডা 24/7 বেঙ্গলি। আজকের এই সেশনটাতে আমরা ডিসকাস করব ব্যাংকের এক্সামের খুঁটিনাটি যে প্রবলেমগুলো বা যে কোশ্চেনগুলো থেকে থাকে স্টুডেন্টদের মধ্যে সেই কোশ্চেনগুলোকে নিয়ে। কিরকম ভ্যাকেন্সি ছিল, কিরকম ভ্যাকেন্সি আসতে পারে, পরের বছর কিরকম ভ্যাকেন্সি আসতে পারে, এবারে কিরকম ভ্যাকেন্সি, সিলেবাস কি কি, সমস্তটা আজকে ক্লাসে ডিসকাস করব। তাই যারা যারা আছো লিঙ্কটাকে প্লিজ একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ রয়েছে সবকটা গ্রুপে। আমি স্টার্ট করে দিচ্ছি আজকের সেশন। তার আগে বলে রাখছি আমাদের অ্যাপটা পুরোপুরি ফ্রি, অ্যাপটাকে আগে ডাউনলোড করে নাও। এই অ্যাপের মধ্যে এই যে ডেইলি কুইজ রয়েছে না, প্রত্যেক দিন একটা কুইজ যদি সলভ করো তোমার স্পিড ইনক্রিজ করবে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেক দিনের ডোজ তোমরা এখান থেকে পেয়ে যাবে। অ্যাপটা পুরো ফ্রি, অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়েও পেতে পারো বা আমার যে সেশনটা চলছে তার ডেসক্রিপশন বক্সেও পেতে পারো। ফার্স্ট অফ অল আমি এখানে কিছু ডেট দেখাচ্ছি, যে ডেটগুলো অলরেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে ডেট দেখাচ্ছি যে ব্যাংকিং ক্যালেন্ডার একদম প্রথমেই কিছু ডেট বলে দেয় যে এই সময় পরীক্ষা হবে। আমি আগের সেশনে সেটাই বলেছি তোমাদের, যেখানে এবছরের প্রথমে বলে দেওয়া হয়েছিল যে 3rd, 4th, 10th, 17th, 18th এই কদিনে, মানে এই 5টা দিনে আইবিপিএস আরআরবির পিও ক্লার্কের পরীক্ষা থাকবে, যেটা এবছর হয়ে গেছে। ওকে, তারপর ব্যাংকিং ক্যালেন্ডারে বলা হয়েছিল যে যেটা আমাদের এক্সামটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক এবং আইবিপিএস পিও, তার এক্সামের ডেটও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আইবিপিএস ক্লার্ক এবং এটার ডেটও পরেরটাতে বলে দেওয়া হয়েছে। দেখো যদি ক্লার্কের কথা বলি তাহলে ক্লার্কের ডেটও বলে দেওয়া হয়েছে 24, 25, 31 এই দিন হচ্ছে ক্লার্কের এক্সাম থাকবে। এই 24 তারিখে পরীক্ষা হয়েছে, 25 তারিখে পরীক্ষা হয়েছে এবং 31 তারিখে পরীক্ষা আছে। মেন্স এক্সাম হচ্ছে 13 তারিখে। সেম ওয়েতে পিওর ডেটও বলে দেওয়া হয়েছে। পিওর ফর্ম ফিল আপ কিন্তু আজকেও চলছে। পিওর ফর্ম ফিল আপের ডেট ছিল প্রথমে 1st থেকে 21 আগস্ট ফর্ম ফিল আপের ডেট ছিল, তারপর এটাকে এক্সটেন্ড করে 28 আগস্ট করা হয়। মানে এখনো তোমরা পিওর ফর্ম ফিল আপ করতে পারবে। এবং পিওর জন্য এক্সামের ডেট দেওয়া হয়েছে 20 এবং 19 অক্টোবর। এইটা আমি কেন বলছি বা প্রত্যেকটা ক্লাসে তুমি কেন বলি, এটা আমি বলছি তার কারণ হচ্ছে এটা 2024-এর একদম প্রথমে বলা হয়েছিল। এর আগের যে বছর সে বছরও এরকম একটা ব্যাংকিং ক্যালেন্ডার এসেছিল, তার আগের বছর একটা ব্যাংকিং ক্যালেন্ডার এসেছিল এবং প্রত্যেক বছরই এরকম আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়েছে। যদি আমরা লাস্ট 5 বছর দেখি, আমি আরো বেশি বলতে পারি, বাট যদিও আমরা লাস্ট 5 থেকে 6 বছর 7-8 বছর দেখি, এরকম একটা ক্যালেন্ডার থেকে তোমরা কিন্তু প্রত্যেক বছর জানতে পারবে যে এই দিন পরীক্ষা রয়েছে। এক্সপেক্ট করতে পারো এত বছর ধরে যেটা হয়ে এসছে পরের বছরও সেটাই হবে। পরের বছরও জানুয়ারি মাস নাগাদ একটা ক্যালেন্ডার আসবে এবং আগস্ট থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে প্রিলিমসের, যেটা আইবিপিএস আরআরবি ক্লার্ক থেকে হবে, তারপর পিও আসবে, তারপর আইবিপিএস ক্লার্ক আসবে, আইবিপিএস পিও আসবে, এরকম করে তোমাদের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো ডেট কবে কবে এক্সাম। আচ্ছা, এরপরে আসে এসবিআই ক্লার্ক। এসবিআই ক্লার্ক আসতে দেরি হয় নভেম্বর, এসবিআই পিও তারপরে থাকবে। তো এই যে আমার এক্সামের ডেট প্রথমে তো আমরা জেনে রাখলাম, প্রত্যেক বছর হচ্ছে বলে আমাদের একটা আইডিয়া থাকে। সিলেবাস কি? এই হচ্ছে সিলেবাস, যেটা আমি মেন 3টে সাবজেক্টের বলেছি। এছাড়া আরো 2টো সাবজেক্ট থাকে যেখানে ব্যাংকিং অ্যাওয়ারনেস এবং কম্পিউটার থাকে। মেন সাবজেক্ট যদি বলা হয় রিজনিং, ইংলিশ, কোয়ান্ট, এই হচ্ছে তার সিলেবাস। মেন্সের প্রিলিতে কি আলাদা সিলেবাস? না, আলাদা সিলেবাস নয়। মেন্স বা প্রিলিতে সিলেবাস এক, লেভেলটা একটু হেরফের হয়। ঠিক আছে ম্যাম, আইবিপিএস আরআরবি পিও এবং আইবিপিএস পিও থেকে আলাদা সিলেবাস? না, আইবিপিএস আরআরবি পিও, আইবিপিএস পিওর সিলেবাসও সেম, কিন্তু আবার সেই একই কথা, লেভেলের হেরফের হয় কিন্তু সিলেবাস সেম। মেন 3টে পিলার সাবজেক্ট হচ্ছে রিজনিং, ইংলিশ আর অঙ্ক, এই হচ্ছে তার সিলেবাস। রিজনিং এ যদি তুমি 35, আমি যদি আইবিপিএস ক্লার্ক বা আইবিপিএস পিওর কথা বলি, তাহলে প্রিলিতে 35 এর মধ্যে 20 থেকে 23 মার্কস আসে শুধুমাত্র পাজল আর সিটিং থেকে। পাজল আর সিটিং এই দুটো থেকে 23 থেকে 20 থেকে 23 নম্বর শুধুমাত্র এই দুটো জায়গা থেকে আসে, বাকি 12 নম্বর সবটা মিলিয়ে আসে। তো সিলেবাস এটাই, শুধুমাত্র একটু ডিফিকাল্ট হয়, কোথাও একটু ইজি হয়। আমি আগের সেশনে তোমাদেরকে বলেছি সব থেকে ইজি যদি পরীক্ষা বলো ব্যাংকের মধ্যে সব থেকে ইজি হবে আইবিপিএস আরআরবি ক্লার্ক। সব থেকে ডিফিকাল্ট যদি বলা হয় তাহলে তুমি, সব থেকে ডিফিকাল্ট বলবো না, কম্পারেটিভলি ডিফিকাল্ট বলছি, আইবিপিএস পিও, এসবিআই ক্লার্ক কম্পারেটিভলি ডিফিকাল্ট।
বাট সিলেবাস সবকটারই সেম, এই জিনিসটাই তুমি পড়বে, শুধু বাকিগুলো তোমার লেভেলটা একটু হেরফের হবে। ঠিক আছে, ডেট জেনে গেলে, সিলেবাস ডিটেলস জেনে গেলে। আচ্ছা, এটা হচ্ছে কিছু নাম্বার যেটা লাস্ট ইয়ার ভ্যাকেন্সিতে ছিল, লাস্ট ইয়ার এই ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, যদি আমি রাউন্ড আপ করে ধরি 9000, এটাকেও আমি 9000ই ধরছি। 9000 9 9 18, 18 আর 3 21, 21 আর 5 26, 26 আর 2 28। লাস্ট ইয়ার শুধুমাত্র যদি আমি এই 5টা এক্সাম ধরি তাহলে সেখান থেকে আমার এসছে 28,000 ভ্যাকেন্সি অ্যাপ্রক্সিমেটলি, আমি জাস্ট মোটা মোটা হিসাব করেছি, 28,000 ভ্যাকেন্সি এসছে। ঠিক আছে, তার আগের বছরও এরকম। এবার এবছর মানে 2025-এ এক্সপেকটেশন রয়েছে যে ভ্যাকেন্সি তোমার 30,000 থেকে 40,000 পর্যন্ত ভ্যাকেন্সি থাকবে। এটা কিন্তু 2023-এর ভ্যাকেন্সি। 2023-এর ভ্যাকেন্সি ছিল 28,000, 2024-এর ভ্যাকেন্সিও অ্যাপ্রক্সিমেটলি 29-30 এরকম ভ্যাকেন্সি, কারণ টোটাল এখনো বলা যাবে না, কারণ এখনো পুরোটা আসেনি। এবং 2025-এও ভ্যাকেন্সি কিন্তু এটা, এবং তোমরা এটা চেক করতে পারো, আমি কোনো পুরো ডেটা ধরে দিচ্ছি তোমাদের, এটা 2023-এর ভ্যাকেন্সি। তো 2025-এর ভ্যাকেন্সিও 30 থেকে 40,000 ভ্যাকেন্সি যাবে, কারণ অলরেডি ব্যাংকের কাটিং আমি তোমাদের দেখিয়েছিলাম, যেখানে বলা হচ্ছে যে প্রচুর ব্যাংকের ভ্যাকেন্সি আসতে চলেছে। এক্সাম ডেট জানো, সিলেবাস জানো, একই সিলেবাসে পরীক্ষা হয়, শুধু লেভেলটা আলাদা আলাদা হয়। ভ্যাকেন্সি জেনে গেলে আর কিসের জন্য ওয়েট করছো? সরকারি চাকরিটা আর কিসের জন্য ওয়েট করবে? এই সমস্ত কিছুর প্রিপারেশন তোমরা একটা জায়গা থেকে পাবে। আচ্ছা, এটার সাথেও তোমরা এলআইসির জন্য কিন্তু পড়তে পারবে, এটার সাথেও তোমাদের এলআইসির জন্য কিন্তু প্রিপারেশনটা নেওয়া হবে। আমি আবার বলছি, তোমাদের প্রিপারেশনটা কিন্তু তোমাদেরকে এখন থেকে করতে হবে, যাতে পরের বছর তোমরা খুব ভালো মতো করে করতে পারো। আমি বারবার করে বলি, ব্যাংকের এক্সাম 6 মাসে হয়, হ্যাঁ হয়, কিন্তু ধরো সবাই এক লেভেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয় না যে 6 মাস তারা অন্য কিছু দেখবে না, শুধু ব্যাংক দেখবে, সেটা হয়ে যাবে। কিন্তু যারা ধরো সাধারণ স্টুডেন্ট রয়েছে, সাধারণ যারা আমাদের মতো স্টুডেন্ট রয়েছে, তাদেরকে একটুখানি আরেকটু ডেডিকেশন দরকার হয়। একটু আগে থেকে প্রিপারেশন নিলে 6 মাস তুমি জিনিসটাকে রেডি করলে, বাকি 6 মাস তুমি শুধুমাত্র টেস্ট দিয়ে গেলে। ওই 1 বছর সময়টাকে তুমি একটুখানি চোখ বন্ধ করে লাগাও, দেখো ফার্স্ট অ্যাটেম্পে পাও কিনা। এইরকম ভাবে নিজেকে চ্যালেঞ্জ করে তুমি একবার একটা বছর দিয়ে দেখো যে হচ্ছে কিনা। ব্যাংকের সিলেবাসে খুব বেশি পড়তে হয় না, ছোট সিলেবাস, তাড়াতাড়ি হয়ে যায়, এগুলো প্লাস পয়েন্ট তো আছেই। তার সাথে আগের দিন আমি কিছু নেগেটিভ পয়েন্টও বলেছিলাম, স্পিডটা প্রচন্ড ম্যাটার করে, একটু ডিফিকাল্ট লেভেল থাকে কোনো কোনো এক্সামে, সেগুলোকে ওভারকাম করার জন্যই তো আমরা একটুখানি বেশি সময় নিচ্ছি। যদি 1 বছর আগে থেকেই প্রিপারেশনটা নিতে পারো এবং 1 বছর মানে ডেডিকেটেডলি তোমরা ব্যাংককে দিতে পারো, বাকি 60 বছর পর্যন্ত ব্যাংক তোমাদেরকে দেখে নেবে। যদি একটা বছর ডেডিকেটেডলি ব্যাংকের জন্য দিয়ে দাও, বাকি 60 বছর পর্যন্ত তোমাদের, আমি জানি না তোমাদের কত কার কি বয়স, নিশ্চয়ই তোমাদের বয়স 31-এর তো মধ্যে, 30-এর মধ্যে, কারণ যারা পিও দেবে তাদের বয়সটা 30 হবে, বাকি 30 বছর তোমাকে তোমার ব্যাংক দেখে নেবে। তাই একটা বছর ডেডিকেটেডলি অন্য কোনো দিকে না তাকিয়ে ব্যাংকে দাও। ব্যাংকে প্রিপারেশনের জন্য আমাদের কাছে যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা সম্বন্ধেই বলছি, প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট বলে দিলাম। তোমাদের যদি কোনো কোয়েরি থাকে ব্যাংক নিয়ে, আমার নাম্বারও দিয়ে দিচ্ছি, আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, ফোনও করতে পারো। মেসেজ করলে সুবিধা হয়, কারণ আমি অনেক সময় ক্লাসে থাকি, তাই মেসেজ করলে সুবিধা হয়। 8013908272। ওকে, এই নাম্বারে আমাকে মেসেজ করো। আমার নাম হচ্ছে, না কোনো কিউআর নয়, আমার নাম হচ্ছে সৌমা গাঙ্গুলি। তো সৌমা ম্যামকে তোমরা এখানে মেসেজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যেটাতে আসছি যে, একটা সেকেন্ড, হ্যাঁ, এরপরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচটা সম্বন্ধে আমি তোমাদেরকে একবার বলছি। আমাদের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটার মধ্যে তোমরা কি কি পাচ্ছ? ফার্স্ট পাচ্ছ তোমরা 250 ঘন্টার ক্লাস, 250 আওয়ার্সের লাইভ ক্লাস। ঠিক আছে, আচ্ছা, এই লাইভ ক্লাসের মধ্যে কি কি রয়েছে? ফার্স্টে থাকছে তোমার রিজনিং, রিজনিং এ আমার ক্লাস প্লাস শুভদীপ স্যার, দুজন স্যারের ক্লাস থাকছে। ঠিক আছে, আচ্ছা, এখানে যেমন নর্মাল রিজনিং গুলো হয় সেটা থাকছে, প্লাস লজিক্যাল রিজনিং থাকছে, প্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট আর পাজলের উপর স্পেশালি জোর দিয়ে আরো এক্সট্রা 10 ঘন্টা সিটিং পাজলের উপর ক্লাস থাকছে। ঠিক আছে, ওকে, এখানে ম্যাথ ক্লাস থাকছে, ডিটেলস ম্যাথ ক্লাস থাকছে,
ম্যাথ ক্লাসের সাথে কিছু রেকর্ডেড ম্যাথ ক্লাসও দিয়ে দেওয়া হচ্ছে, যেগুলো ধরো তোমাদের মানে যেগুলো একদম স্ট্যাটিক জিনিস, মানে জিনিসটা পড়তেই হবে। লাইভ ক্লাস তো আছেই, তাছাড়াও একটা রেকর্ডেড ক্লাস তোমরা ম্যাথের জন্য পেয়ে যাচ্ছ। ইংলিশ ক্লাস থাকছে। ইংলিশের মধ্যে তোমরা এখানে ডেসক্রিপটিভ ইংলিশ শুধুমাত্র আইবিপিএস পিও মেন্সে থাকে। ডেসক্রিপটিভ ইংলিশ দরকার লাগে, যেটা শুধুমাত্র আইবিপিএস পিও মেন্সে থাকে। সেই ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাসও তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে। এছাড়া ইন্স্যুরেন্সের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস, কম্পিউটারের ক্লাস, ব্যাংকিং অ্যাওয়ারনেসের ক্লাস, সবটা এই একটা 250 ঘন্টা ক্লাসের মধ্যে লাইভ, পুরো ক্লাসটা লাইভ তোমরা পাবে। ঠিক আছে, এটার মধ্যে তোমরা 6টা বই পাবে। বাইরে থেকে খাতা ছাড়া আর কিছু কিনতে হবে না। খাতা আর পেন কিনতে হবে, কারণ খাতা পেন তো আমরা দিতে পারবো না। বাইরে থেকে খাতা আর পেন কিনতে হবে, কোনো বই কিনতে হবে না, কোনো বই কিনতে হবে না। বাইরে থেকে শুধু খাতা পেনটা কেনো, কারণ প্র্যাকটিসটা করতে হবে। একটা আলাদা বই থাকবে, স্পেশাল বই সিটিং অ্যারেঞ্জমেন্ট পাজলের উপর, কারণ পাজল সিটিং থেকে সব থেকে বেশি প্রশ্ন দেয়, সব থেকে বেশি প্রশ্ন পাজল সিটিং থেকে দেয়, তাই ওটার জন্য একটা আলাদা বই থাকবে। টেস্ট সিরিজ থাকছে তোমাদের, ঠিক আছে? টেস্ট সিরিজ থাকছে, তার কারণ হচ্ছে পড়া হয়ে গেল, প্র্যাকটিস করবে কোথায়? স্পিডটা যেহেতু মানে একদম এসেনশিয়াল, স্পিড ছাড়া আর কিছু হবে না, সেই স্পিডটাকে বোঝার জন্য তোমাদের দরকার টেস্ট সিরিজ। প্র্যাকটিসটা কিরকম হয়েছে, কোন জায়গাটা ঘাটতি রয়েছে, সিম্পল ভাষায় কোন জায়গায় ঘাটতি রয়েছে আমাকে দেখতে হবে, সেটাকে বোঝার জন্য টেস্ট সিরিজ ছাড়া আর কিছু উপায় নেই। পুরো টেস্ট সিরিজটা এর মধ্যে পেয়ে যাবে। আর কি পাচ্ছ? আর পাচ্ছ ইন্টারভিউ গাইডেন্স। ইন্টারভিউ গাইডেন্স থাকছে। যিনি অলরেডি মেন্টর, যিনি অলরেডি ব্যাংকে জব করছেন, যিনি তোমাদের মতো ব্যাংক দিয়ে চাকরি পেয়েছেন, ব্যাংকে চাকরি পেয়েছেন, তিনি কি করে পেলেন তার মেন্টরশিপ ক্লাস থাকছে এই ব্যাচটার মধ্যে। আমরা তো পড়াবোই, এছাড়া যিনি অলরেডি ব্যাংকে জব করছেন, তিনি কি করে ব্যাংকে জবটা পেলেন, কতটা পরিশ্রম তিনি করেছিলেন, কিভাবে তিনি পড়েছিলেন, স্ট্র্যাটেজি কি ছিল, সেই সমস্তটার মেন্টরশিপ ক্লাস তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। ব্যাচটার মধ্যে মানে এই ব্যাচটাতে আর বাইরে থেকে কোনো কিছু লাগবে না, পুরোটাই কমপ্লিট একটা ব্যাচ। এই ব্যাচটার আজকে ডাবল ভ্যালিডিটি রয়েছে। Y268 হচ্ছে কোড, Y268 কোড, এই কোডটা ইউজ করলে আজকে 1 ইয়ারের প্রাইসে তোমরা এটা পেয়ে যাবে 2 ইয়ারের জন্য, কারণ জন্মাষ্টমী অফার চলছে। 1 ইয়ারের প্রাইসে পেয়ে যাবে 2 ইয়ারের জন্য। আমি একবার ব্যাচটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে আমাদের ব্যাচটা। কি করে ব্যাচে যাবে সেটাও বলে দিচ্ছি, আগে ব্যাচটা দেখে নাও। এখানে 250 ঘন্টার ক্লাস, টেস্ট সিরিজ, 8টা ভিডিও, 6টা বই রয়েছে। ব্যাচটার দাম এতটা পড়বে না। এখানে ভিউ অফার রয়েছে, ভিউ অফারে যাবে, কুপন কোডের জায়গায় Y268 দিয়ে এন্টার দেবে, দিলে এখানে দামটা 3612 হচ্ছে। অ্যাপ থেকে কিনলে ওখানে ইউজ কয়েন দেওয়া যায়, ইউজ কয়েনে ক্লিক করলে দামটা আরো কমে যায়, 3568 টাকা পড়বে। তারপর গিয়ে বাই নাওতে যেতে হবে, তারপর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিলে তোমার কাছে বাড়িতে বইটা পৌঁছে যাবে। একটা জিনিস মাথায় রাখো, আজকেরটা হচ্ছে 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য পাচ্ছ। এই কোডটা মাথায় রাখো, এবং দরকার হলে ব্যাংক সংক্রান্ত কোনো কিছু কোয়েরি হলে আমাকে একটা টেক্সট করে নিও 801-390-8272 নাম্বারে, 801-390-8272 নাম্বারে। অ্যাপ থেকে যদি কেউ কিনতে চাও, কি করে কিনবে একটু বলে রাখছি। আমাদের অ্যাপটা খুলবে আগে, অ্যাপের মধ্যে ডান দিকের নিচে দেখবে স্টোর লেখা রয়েছে, ডান দিকের নিচে রয়েছে স্টোর, স্টোরে গিয়ে সেখানে যাবে লাইভ ক্লাস, লাইভ ক্লাসে যাবে। লাইভ ক্লাসে যাওয়ার পর সেখানে দেখবে ব্যাংকিং ফাউন্ডেশন বা ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা রয়েছে। ব্যাংক ফাউন্ডেশন ব্যাচের মধ্যে অলরেডি একটা কুপন দেয়া থাকে, BDay15 বলে একটা কুপন দেয়া থাকে, সেটাকে ক্রস করে দেবে, সেটাকে ক্রস করবে, কারণ এতে 15% ডিসকাউন্ট থাকে। এবারে কুপন অ্যাভেলেবেল লেখাটা আসবে, কুপন অ্যাভেলেবেল আসবে, কুপন অ্যাভেলেবেলে গিয়ে কোড দেবে Y268, এই কোডটা সেখানে দেবে, এবং তার নিচে রয়েছে ইউজ কয়েন, ইউজ কয়েনে ক্লিক করে দেবে, তাহলে দেখবে দামটা 3568 টাকা হয়ে গেছে। এরপর তোমার বাড়ির অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে প্রসিড করবে। এত কোনো কিছু কনফিউশন থাকলে নাম্বারটা আমি আবার বলে রাখছি, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও।
যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি থাকে, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও, তাহলে আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করতে পারবো। বারবার করে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে 9th সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচটা স্টার্ট হবে। আগের যে ব্যাচটা ছিল সেই ব্যাচটা আমাদের তুলে নিতে হয়েছিল, কারণ আর সিট ছিল না। নতুন ব্যাচ 9th সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, তাই জন্য। আর এখন জন্মাষ্টমী অফারের জন্য ডাবল ভ্যালিডিটিও রয়েছে। ব্যাচটা 2 বছর তোমাদের কাছে থাকবে, 2 বছর যতবার ইচ্ছা যা যা কোশ্চেন, যা যা ক্লাসে হয়েছে সমস্ত কিছু 2 বছর ধরে তোমরা দেখতে পাবে। তাই যদি মনে করো যে ব্যাচে জয়েন করতে চাইছো, তাহলে আর দেরি করলে চলবে না। জন্মাষ্টমী অফারের জন্য ডাবল ভ্যালিডিটি রয়েছে, 1 বছরের প্রাইসে 2 বছরের জন্য পাবে, তাই আগে জয়েন করতে হবে। ঠিক আছে? যদি কোনো রকম ডাউট বা কোনো কোয়েরি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। ব্যাংকের চাকরিটা অন্য চাকরির থেকে সহজ আমি বলছি না, বা একদম সহজ আমি বলছি না, বাট হ্যাঁ, একটু ডেডিকেটেডলি, একটু ডেডিকেশন দিয়ে যদি তুমি 1 বছর পড়ো, তাহলে ব্যাংক তোমাকে হতাশ করবে না। কারণ রিক্রুটমেন্ট হবেই, জানো কবে হবে, কতটা ভ্যাকেন্সি আসবে, পুরো জিনিসটা তোমরা আগে থেকে জানা, তাই সেই মতো তুমি প্রিপারেশনটা নিতে পারবে। তাহলে সেই মতো প্রিপারেশনটা থাকলে সেটাকে ডিফিটও করতে পারবে। এই হচ্ছে এত সিম্পল হিসেব। ঠিক আছে? কোনো কোয়ারি থাকলে অবশ্যই টেক্সট করো। দেখা হবে ক্লাসে। অল দ্য বেস্ট।